আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? এই মুহূর্তে আমি দাঁড়ায় আছি হচ্ছে চলন বিলের মাঠে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বিশাল একটা মাঠ, ধান ক্ষেতের মাঠ। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে যে এমন একটা মানুষ, যে মানুষের কথা আসলে না বললে নয়। পূর্বে হয়তো আপনি দেখছেন তার ভিডিওগুলো। তো আজকে সেই মানুষটারকে নিয়েই আজকের এই ভিডিওটা। তো মূলত সেই মানুষটা হচ্ছে এই চলন বিলের একজন মানুষ, ভাঙ্গুড়া থানার এই দিলপাশি ইউনিয়নের একজন মানুষ। উনি খুবই একটা অসহায় মানুষ। তো এই তার কথা বলতে গেলে যে এই চলন বিলের এই চলন বিলের যে মাঠের কাজকর্ম, আপাতত ওনার বয়স অনুযায়ীর উপর তিনি এভাবেই আপাতত কাজের ভিত্তিতে তার জীবনযাপন চলতেছে। তো আজকে আমরা চলে আসলাম হচ্ছে তারই কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আমি বেশি কিছু বলবো না, আজকে সেই মানুষটার কাছে যাব এবং তার কিছু কথা শুনবো। এবং আর একটা বিষয় হচ্ছে, সে তিনি খুবই ভালো গান জানেন। গ্রাম গ্রাম অঞ্চলের মানুষ, উনি গান খুবই ভালো বলতে পারেন। তো আপনাদের আজকে তার জীবনের কাহিনীর ভিতর, তার অকাল পরিশ্রমের মধ্যে যে তার জীবন বাহিকা যেভাবে চলতেছে, সেইগুলোর ভিতরেই আজকে তার একটা আপনার গান শোনাবো আপনাদের। তো যাই হোক, অনেক কথা বললাম, কথার মধ্যে যে ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো চলুন আমরা পর্যায়ক্রমে ওনার কাছে যাওয়া যাক। তো দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি সেই চলে আসলাম সেই কাঙ্ক্ষিত আমাদের সেই কাকা। আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে একটা ওয়াটার পাম্প। এখানে ওই কাকা মূলত এই এই এতে কাজ করে। আপনার হচ্ছে যে এই যে পিছনে যে ধান ক্ষেত, এই ধান ক্ষেতের জমিতে পানি দেওয়ার জন্য সে এই এখানে আর কি থাকে, আর কি এটাকে বলা হয় স্ক্রিম। তো আমরা জানি যে কাকা ঘরের ভিতরে আছে। ওনাকে যায়, ওনার সাথে একটা সাক্ষাৎকার কথা বলবো। ইনি কতদিন ধরে এখানে কাজ করতেছে এবং কিভাবে তার দিনগুলো কিভাবে যাচ্ছে, এই বিষয়ে তার কাছ থেকে জেনে নেই। চলুন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, চলে আসলাম। এই সেই কাকা। আমি আগেও বলছিলাম আপনাদের যে খুবই পরিচিত একজন লোক। আমি দেখতে পাচ্ছি পাশে আমাদের আর এক ভাই আছে, আমাদের গ্রামেরই। উনি এনার সাথে হয়তো গল্প করতেছিলেন না, যাই হোক গল্প করতেছিল। তো আজকে এই কাকার কিছু কথা যেটা আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আজকে আসছি। তো বেশি কথা না বলে সরাসরি ওনাকে জিজ্ঞাসা করি, আপনারা শুনতে থাকুন। তো কাকা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আপনি দেখতেছি যে এইটাতে স্ক্রিম, দর্শক মণ্ডলী আমরা বলছিলাম এটা স্ক্রিম। তো এই স্ক্রিমে কতদিন ধরে আপনি কাজ করতেছেন? তাও 4-5 বছর ধরে কাজ করতেছি। 4-5 বছর যাবত। হ্যাঁ আর এবারকার বছরও আপনি এভাবেই আছেন আর কি? হ্যাঁ আছে। তো এই স্ক্রিমে আপনি এখানে কতদিন হলো, কতদিন হলো শেষ পাম্পে কাজ করতেছেন? পানি ছেঁচা পর্যন্ত। আপনার হচ্ছে যে ধান পাকিয়ে যাবে, চলে যাবে। ধান পেকে গেলে আবার চলে যাবেন। তো এইটা আপনি ওই কি হিসেবে, এটা কি টাকা হিসেবে না ধান? টাকা হিসেবে। টাকা হিসেবে। হ্যাঁ, কত টাকা দেয়? 25,000, 22-23। এটা কয় মাস লাগে, এই স্ক্রিমে এইভাবে পানি সেচ করতে কয় মাস লাগে আপনার? 4 মাস। 4 মাসের মতো লাগে। দর্শক মণ্ডলী, এই স্ক্রিমে ওনার পরিশ্রম করা লাগে 4 মাস। 4 মাসের বিনিময়ে 20,000-25,000 টাকা আর কি পায়। তো প্রথমত অবস্থায় কি কি কাজ করছেন যখন এই সেচ করা লাগে?
প্রথম অবস্থায় ড্রেন কাটো, পানি ছেঁচো, জমিতে পানি পৌঁছানোর পরে তো সব ধান জমি পাকায়, কাদা করিলে ওই ধান লাগায়। আহ, তো এইটা আবার যখন আপনার হয়ে যাবি মানে ফইলা যাবি তখন মানে কাটার উপযুক্ত হইলে পারে তখন এখান থেকে চলে যাবেন আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক এখন আপনার মানে পারিবারিক মানে সংসার কেমন যাচ্ছে এখন? আমার সংসার খুব ভালো চলে, কাজে আল্লাহ যাতে যাই দেয় এরিতে আল্লাহ যা দেয় এই আমরা তো জানি যে আপনি পাটাও ধার কাটান। দর্শক মন্ডলী, আপনারা এর আগে কাকার পাটা ধার কাটানোর একটা ভিডিও আমি আপলোড করছিলাম এনার জীবন কাহিনীর কিছু কথা নিয়ে। তো এই কথার বিষয়ে আপনারা অনেক সাপোর্ট করছেন, ওনার কথা মানে ওনার যে কর্মটা ওটা দেখছেন। উনি এই স্কিমের এই কাজের পাশাপাশি মানে এই কাজটা হয়ে গেলে আপনার এই কাজটা হয়ে গেলে কি আপনি কি আবারও কি সেই আগের কাজে হ্যাঁ, মানে আবার পাটার ধার কাটা। আবার পাটা ধার কাটাতে আর যাই হোক আবার পাটা ধার কাটাবে। তো অনেকেই অনেক রকম কমেন্ট করছেন যে কাকার জন্য যেন আমরা কোনো কিছু করতে পারি। তো আসলে দেখেন আমাদের চাওয়া আছে অনেক কিছু, যে কাকার জন্য আমরা যদি কোনো কিছু করতে পারতাম তো এটা খুবই একটা আনন্দ বিষয়। মনের থেকে আমাদেরও ইচ্ছে হয় যেন ওনার জন্য কোনো কিছু করি, কিন্তু আসলে সেই জায়গার অর্জনটা আমি করতে পারিনি। তো এনার জন্যে কিছু যদি করার প্রয়োজন হয় একমাত্র আপনারা যে দর্শকরা আছেন আপনাদের সাপোর্ট গুণে হয়তো করা সম্ভব হবে, কারণ এটা আমার পক্ষে একা করা এগুলো সম্ভব এখন পর্যন্ত মানে ওই দ্বারে আমি যাইতে পারিনি। তো আপনারা যদি চান সেটা ভিডিওটি বা লাইকের মাধ্যমে বা কমেন্ট বা একটা শেয়ারের মাধ্যমে হয়তো একটা পর্যায়ে যেতে পারে কাকা, যাতে সেখান থেকে যদি কাকার কোনো একটা আয়ের উৎস বা কোনো কিছু যদি হয় তাহলে হয়তো কাকার জন্য একটা ভালো কিছু হইতে পারে। তো আমরা চাই আপনাদের কাছে চাই যে এমন মানুষদের জন্য আপনারা একটু সহযোগিতা বা না করলেও মানে এমন কিছু কাজ করেন যেটা আপনাদের দ্বারায় এরকম মানুষের যেন কিছু উপকৃত হয়। তো সর্বশেষে একটা কথা বলবো যে কাকার একটা প্রতিভা আছে, আপনারা এটা জানেন কি না, মাঝে মধ্যেই আমি কিন্তু কাকার কিছু গান আপলোড দিই। তো আজকেও আমরা কাকা আপনি কি আজকে আমাদের গান শোনাবেন? হ্যাঁ শোনাবো। এই যে উনি অলওয়েজ প্রস্তুত, মানে আমাদের গান শোনানোর জন্য অলওয়েজ প্রস্তুত। তো যাই হোক আমরা কাকার কাছ থেকে আজকে তেমন একটা গান শুনবো, তবে গানটা আমরা এই ঘরের মধ্যে না, আমরা গানটা শুনবো হচ্ছে এই যে চলন বিলের যে মাঠের যে ধান ক্ষেতের যে একটা সৌন্দর্য, তো সেই সৌন্দর্যের উপকূলের ভিতরে আমরা এই কাকার একটা সুন্দর একটা গান শুনবো। তো নাকি কোন কাকা? হ্যাঁ আমি গান গাবো। তো গান বলতে তাহলে কাকা আমরা বাইরে যাবো, আমরা ঘরের ভিতর না, আমরা এই সৌন্দর্যের ভিতর আপনার একটা গান নেবো নাকি? ঠিক আছে। তো দর্শক মন্ডলী চলেন আমরা বাইরে যাওয়া যায়। দর্শক মন্ডলী আমরা বাইরে চলে আসছি। তো যে কথা বলছিলাম যে এই কাকার গান, তো চলেন সরাসরি কাকার গান শুনি। তো কাকা আমাদেরকে আপনি কি গান শোনাবেন? এই ধান লাগানো গানই বলবো আমি। আচ্ছা, আপনার পছন্দের অনুযায়ী একটা গান শোনান, তারপরে আমাদের পছন্দের অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ, এই চলন বিলেরই আপনি গান আমাদেরকে আর কি শোনান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার বাড়ি জেলা পাবনা, ভাঙ্গুড়া থানা, গ্রাম আদাবাড়ি। আপনারা সবাই আমার ভালোবাসেন। আমি তো এখন কয়টা গান বলবো নিজের থেকে। এই ধানের আমরা পল্লী এলাকার লোক, চলনবিলীর লোক, সেই অনুসারে আমি একটা গান গাবো দুটি। আপনারা ধরে ধরে একটু শোনেন, যদি ভালো লাগে তাহলে আমার একটু সাপোর্ট করেন, কমেন্ট করেন। মাটিতে লাগাও ধান, মাটি দিব ধান পাট। আল্লাহ আল্লাহ মানুষ ডাক ডাক রে, আল্লাহ আল্লাহ মানুষ ডাক। মাটিতে লাগাও ধান, মাটি দিব ধান পাট। আল্লাহ আল্লাহ মানুষ ডাক ডাক রে, আল্লাহ
আল্লাহ মানুষ ডাক